পাইছো? আইসা তো পড়ছি, বাট ঘটনা হলো রাত্রেবেলা একটা ব্ল্যাঙ্কেট শর্ট পড়ছে। এখন বাজে হচ্ছে রাত 9:30। ব্ল্যাঙ্কেটের দোকান প্রায় সবই বন্ধ, একটা লেপের দোকান পাইছি, কিন্তু দাম উল্টা পাল্টা। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। রবু নামছে, খুঁজতেছে, খুঁজুক, কোনো সমস্যা নেই। অ্যাট লাস্ট পাওয়া গেল, তাইলে রাতের ঘুমটা ভালোই হবে। অবস্থা খারাপ হয়ে গেছিল, যদি না পাইতাম খবরই আসছিল। দেখি আর কবরটা আপনি একটু নীল দিয়ে ধুয়ে দিলে ভালো হইতো সবচেয়ে। সাদা জিনিস তো ময়লা হয়ে লিটার লিটার মেয়ে লুঙ্গি বেরিয়ে আয় পড়ছে। রাত বাজে 10:45। এখন যে মোটামুটি জিনিসপত্রের দোকান আছে খোলা, এটা ইটস এ গুড লাক করা আছে। হ্যাঁ, রাত্রেবেলা যদি লেপটা না পাইতাম খবরই আসিল। আল্লাহ রক্ষা করছে, ভেরি গুড লাক ফর আস যে রাত্রেবেলা সময় মতো আমরা লেপটা পেয়ে গেছি। রাত্রেবেলা বেশ ভালোই ঠান্ডা পড়ছিল। যাই হোক, সকালবেলা নাস্তা খেয়ে বের হয়ে পড়লাম। যাই চারপাশটা একটু ঘুরে দেখি। আর এই হচ্ছে মীর কাদিম সেতু, পানাম পোলঘাটা সেতু, এক একজন এক এক নামে এটাকে ডেকে থাকে। তবে এটার এখন পানাম পোলঘাটা সেতুই হিসেবে সবাই চেনে এটাকে। এটা সেই প্রাচীন এবং বিলুপ্ত শ্রী বিক্রমপুর মহানগরের সীমানা পরীক্ষা বা বর্ডার লাইন বলা যায়। আর খালটার নাম হচ্ছে মীর কাদিম খাল। আর আর এই গ্রামটা পানাম পোলঘাটা গ্রাম নামেই পরিচিত। পানাম পোলঘাটা গ্রামে অবস্থিত মীর কাদিম খালের উপরে এই সেতুটা দাঁড়ায় আছে। আর সেতুটার সঠিক নির্মাণকাল বা কে বানাইছিল সেটা সম্বন্ধে সঠিকভাবে জানা যায় নাই। তবে ধারণা করা হয় এটা মুঘল আমলেই তৈরি। তবে মুঘল আমলে, হ্যাঁ, এটা আসলে 12 ভূঁইয়াদের বা ওই ইসা খা ওদেরও একটা ওদের দ্বারাও হইতে পারে, কারণ সেম জিনিস সোনারগাঁতেও দেখা যায়। এই সেতুটা আসলে 3টা খিলান বা পিলারের উপরে দাঁড়ায় আছে। এটা সেই চুন সুরকির দিয়ে তৈরি করা বা ইট দিয়ে তৈরি করা একটা ব্রিজ। ব্রিজটা মূলত হচ্ছে 7 কিলোমিটার দক্ষিণে, এই ব্রিজ থেকে 7 কিলোমিটার দক্ষিণে হচ্ছে টঙ্গিবাড়ি। আবার এই ব্রিজ থেকে 7 কিলোমিটার উত্তর পশ্চিমে মুন্সিগঞ্জ শহর। এর মাঝামাঝি ব্রিজটা অবস্থিত। ব্রিজটা দেখতে হচ্ছে ধনুকের মতো বা ধনুক আকৃতির বলা যায়। প্রায় 52.5 মিটার লম্বা। বিভিন্ন সময়ে সেতুটার সংস্কারের ফলে আদিরূপ অনেকটাই নষ্ট হয়ে গেছে, স্বাভাবিক, কারণ প্রচুর বয়স হয়েছে ব্রিজটার। এটা আস্তে আস্তে আধুনিক হয়ে যাচ্ছে ব্রিজটা, সে তার আসল রূপ থেকে সরে আসতেছে আস্তে আস্তে। তারপরেও যথেষ্ট সেই আগের ভাইবটা রয়ে গেছে। এই সেতুটা বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ করতেছে। আর এই 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 খাল দিয়ে বর্ষাকালে বিশেষ করে এই খাল দিয়ে মোটামুটি এই যে মধ্যেখানে যে বড়
দুইটা পিলারের মাঝখানে যে বড় ফাঁকাটা, এটা দিয়ে বর্ষাকালে বড় বড় নৌকা যাতায়াত করে। এই সাধারণত এই নৌকা দিয়ে সেই এই এলাকায় পাটের খুব প্রচুর পাটের চাষ হয়। ওই পাটগুলো এই খাল দিয়েই যাতায়াত করা হয়। কারণ এইটা দুইটা নদীকে কানেক্ট করছে। একদিকে হচ্ছে ধলেশ্বরী নদী, আর অন্যদিকে হচ্ছে পদ্মা নদীকে কানেক্ট করছে। এই খাল ধরে গেলে দুই নদীতে যাওয়া যাবে। বিক্রমপুরের বয়স, বিক্রমপুর শব্দটার বয়স 2600, মানে 2600 সালের বেশি হবে। তার মানে ঈসা নবীর জন্মের আগের। তার মানে এই অঞ্চলের লোকজন, মানে বাংলা এই সাইডের এই অঞ্চলের লোকজন অনেক পুরানো। আর পিছনে যে ব্রিজটা দেখে আসলাম, এই ব্রিজটা মীর কাদিম ব্রিজ। এটা কানেক্ট করছে এদিকে, এটাকে পুলঘাটা ব্রিজ বলে। এটার বয়সও অলমোস্ট 400 বছর। তবে ব্রিজটার কিন্তু সেই কি বলে, সেন বা পালদের ব্রিজের প্যাটার্নের সাথে মিলে না। এই প্যাটার্নটা মিলে সাধারণত ভুইয়াদের, মানে ঈসা খা, মুঘলদের সাথে যাদের একটা ঝামেলা ছিল, ঈসা খাদের সাথে কিন্তু মুঘলদের ভালোই ঝামেলা ছিল। ওই প্যাটার্ন, এই সেম টাইপের ব্রিজ সোনারগাঁতেও আছে। আজকের এই ভ্রমণ ট্রিপের শেষ দিন। দুপুরে লাঞ্চ করে 3:30-4টার ভেতরে ঢাকায় বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। আর এরপরে আমার গ্রামের বাড়ি, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়াতে যাওয়ার একটা প্ল্যান আছে। সেখানেও কিছু জায়গায় ঘোরাঘুরি করব। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে পরের ভ্রমণ সিজনে। থ্যাংক ইউ সো মাচ।